হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওটাতে কোনো রকম আমরা চাকরির আপডেট বা কোনো রকম নিউজ আপডেট আমরা দেবো না। আজকের ভিডিওটাতে আমরা দেখাবো পুরোপুরি একদম আলাদা বিষয়, সেটা হচ্ছে চ্যাট জিপিটি গিবলি পিক নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখছেন ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু গিবলি পিক ভাইরাল হয়েছে। সেই গিবলি পিক কিন্তু সবাই কিন্তু এডিট করে করে শেয়ার করছে। তো সেই গিবলি পিক আপনারা এখনও যদি না জানেন যে কিভাবে সেটা বানাতে হয়, সেটা আজকে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে সেটা বানাতে হয়। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, গিবলি পিক বানানোর জন্য আপনারা আপনাদের ফোন দিয়েই বানাতে পারেন। ফোনে ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে চ্যাট জিপিটি সার্চ করবেন। আমি এখানে চ্যাট জিপিটি সার্চ করেছি, আপনারা চ্যাট জিপিটি সার্চ করবেন। চ্যাট জিপিটি লিখে যখনই সার্চ করবেন এরকম কিছু ওয়েবসাইট আসবে। এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, দ্বিতীয় নম্বরে আছে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি, যে অপশনটি রয়েছে এইখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। এই সেকেন্ড অপশানে যখনই ক্লিক করবেন ঠিক এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজটিতে উপরে ট্রাই চ্যাট জিপিটি একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আর একটা নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে ঠিক এরকম ধরনের। এই পেজটিতে আপনাদের কি করতে হবে? তো বন্ধুরা, এই পেজটিতে এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে, যেখানে আপনাদের সাইন আপ বা লগ ইন করতে হবে। তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে সাইন আপ করব। আমাদের যেহেতু ফার্স্ট টাইম আমরা করছি, এখানে সাইন আপ বাটনে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে। এই পেজটিতে আপনাদের লগ ইন করতে হবে। সেটা আপনারা ইমেল আইডি দিয়ে করতে পারেন, বা এখানে কন্টিনিউ উইথ গুগল করে আপনাদের ফোনের মেল আইডি দিয়ে করতে পারেন, বা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, বা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে, বা ফোন নাম্বার দিয়ে করতে পারেন। আপনাদের কাছে 5 রকম অপশান রয়েছে। তো আমি এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো, তার জন্য আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। এইখানে ক্লিক করবার পর আপনাদের সামনে আপনাদের ফোনে যে মেল আইডিগুলো খোলা আছে সেই মেল আইডিগুলো আপনাদের সামনে চলে আসবে। এই মেল আইডির মধ্যে যে মেল আইডি দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটি বানাতে চান সেই মেল আইডিটা আপনারা এখানে চুজ করবেন। তো আমি এখানে মেল আইডিটা চুজ করে নিলাম। মেল আইডিটা চুজ করবেন, নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা কন্টিনিউ একটা অপশান পাবেন, এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে আরও একটি পেজ আসবে ঠিক এরকম। এই পেজের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে দুটো সিম্পল জিনিস। এক হচ্ছে আপনাদের এখানে নামটা বসাতে হবে, আর দ্বিতীয় এখানে আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। নাম, ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের সামনে ড্যাশবোর্ডটি এখানে ওপেন হবে। এই ড্যাশবোর্ডের মধ্যেই আসল খেলা এবার আপনারা দেখতে পাবেন। এবার একটা জিনিস মাথায় রাখবেন, একটা মেল আইডি দিয়ে আপনারা 2 থেকে 3টে পিক এডিট করতে পারেন। এবার আমরা এটাকে ওকে লেটস গোতে ক্লিক করব। আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে বলা আছে হোয়াট ক্যান আই হেল্প উইথ, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। এবার এখানে বলা হয়েছে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3টে অপশান পাবেন, ফটো লাইব্রেরি, টেক ফটো অ্যান্ড ভিডিও, আপলোড ফাইল। আপনারা গ্যালারি থেকে কোনো ফটো নিয়ে সেটা আপলোড করতে পারেন, বা কোনো ফটো সঙ্গে সঙ্গে তুলে বা ভিডিও আপনারা এখানে এডিট করতে পারেন, বা কোনো নতুন ফাইল আপলোড করতে পারেন, বা ড্রাইভ থেকেও নিতে পারেন, মাইক্রোসফট ড্রাইভ থেকেও আপনারা ফটো আপলোড দিতে পারেন। তো আমি এখানে কি করব, ফটো লাইব্রেরি আমরা এখানে চুজ করব। ফটো লাইব্রেরি চুজ করার পর আমরা যে ফটোটা এডিট করব, গিবলি পিক বানাবো, সেই ফটোটা চুজ করব। তো আমি এখানে কি করলাম, সিম্পলি এই আমার একটা ফটো এখান থেকে আমি চুজ করে নিলাম। এবার আমরা উপর দিকে একটা ডান বাটন পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। ডান বাটনে ক্লিক করলে ফটোটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আপলোড হচ্ছে। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এবার আস্ক এনিথিং নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আস্ক এনিথিং এ আপনারা লিখবেন এখানে ক্রিয়েট, আমি লিখলাম ক্রিয়েট ইন এ গিবলি আর্ট, এটা আপনাদের লিখতে হবে গিবলি, এখানে আমি আর্ট লিখলাম। ঠিক আছে, ক্রিয়েট ইন এ গিবলি আর্ট বা ক্রিয়েট গিবলি আর্ট এখানে লিখতে পারেন। লেখার পর নিচে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনারা যে ছবিটা এখানে আপলোড করেছেন সেই ছবিটাই আপনাদের নিচে কিন্তু এই জায়গাটায় আমাদের প্রসেসিং হচ্ছে। এই জায়গাটায় আমাদের সেই ছবিটা কিন্তু গিবলি আর্ট হিসাবে চলে আসবে। এর জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ঠিক আছে, আর একটা মেল আইডি দিয়ে 2 থেকে 3টে পিকই এডিট করতে পারবেন, এটা আপনারা সব সময় মাথায় রাখবেন। তো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, পিকটা যতক্ষণ না এডিট হয়ে গিবলি আকারে আমাদের সামনে আসছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকটা এখানে গিবলি আর্ট হিসেবে আমাদের সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন একদম। আর উপরে আমরা যে ছবিটা দিয়েছিলাম ঠিক এই ছবিটারই গিবলি আর্ট কিন্তু আমাদের নিচে এখানে চলে এসছে। এবারে এই ছবিটাকে কিভাবে ডাউনলোড করবেন, ছবির উপর একটাবার ক্লিক করবেন। ক্লিক করলে উপর দিকে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বাটন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন ফটোটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। ওপেনে ক্লিক করলে ফটোটা আপনাদের সামনে চলে আসবে। আপনাদের কিন্তু গ্যালারিতে ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু গিবলি আর্ট বা গিবলি পিক আপনাদের বানাতে হবে খুব সহজ পদ্ধতিতে ফোনের মাধ্যমে।
তো এটাই ছিল আজকের মূল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই হেল্পফুল ভিডিওগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।